চলো যে খোঁজ নিয়ে আসি, আব্বা বাড়িতে গেছে কি যায় নাই একটু খোঁজ নেওয়া দরকার না? আমারে কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি তোমাকে বাড়িতে যাই, তোমাকে বাড়িতে যাই আমি বলির পাঠা হই? কেন তুমি বলির পাঠা হইতে যাবা কিসের জন্য? তোমার বাপে তোমাকে বাড়িতে যায় অবশ্যই কইছে যে রফিক আমার আটকে রাখছিল। এখন যদি আমি তোমাকে বাড়িতে যাই আমারে 164 ধারায় জবানবন্দি নিব। ভাবি, আম্মা আমার নাম বলছে, তুমি তো আমার সন্দেহ করে বসে আছো তাই না ভাবি? তুমি যে আমার কান ভারী করছো সেটা তো পরিষ্কার। ভাবি বিশ্বাস করো, আমি তেমন কিছু বলি নাই। তার মানে কিছু একটা বলছো। শুনলাম যে তোমার ঘরে নাকি ছেলে মেয়ে হয় না। ও আস্তে আস্তে আপনার কাছে এই নিউজ চলে আসছে, পাই গেছেন? আচ্ছা, আপনার কাছে কি এই নিউজ আছে যে সন্তান না হওয়ার জন্য কে দায়ী, মানে স্বামী না স্ত্রী? আঙ্গুরি, আমাদের যুদ্ধ কি শেষ হবে না? আরে যুদ্ধ তো আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। যুদ্ধ? তুমি যুদ্ধ কোথায় পাইলা? আর তোমার শরীর তো ঠিকই আছে, আর শরীরে বোমা গ্রেনেড পড়লে না ক্ষত বিক্ষত হয়। এরে বাবা, তুমি বুঝতেছো না, আমি কামান বন্দুক যুদ্ধের কথা কইতেছি না, আমি কইতেছি আমাদের জীবন যুদ্ধের কথা। যেমন মনে করে যে আমার তো অর্ধেক বয়স চলে যেতেছে, বিয়ে করবো কবে, সংসার করবো কবে, এখনো তো সংসারই শুরু করতে পারলাম না। কি বললা? জীবনের অর্ধেক সময় পার হয়ে গেছে মানে? হ্যাঁ, আমার বয়স তো 23, তোমার বয়স কত? তোমার বয়স যদি 23 হয়ে থাকে, আমার বয়স 25-এর বেশি আর কোনো চান্স আছে কি? ঠিক ঠিক বলছি না? ঠিক বললে জীবন শেষ হয়ে গেছে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? এখন তো বিয়ে করতে আর কোনো সমস্যা নেই, ডাকাত বংশ বাদ দিছো, এখন তো আর আমার পরিবার থেকে কোনো বিয়ে দিতে আপত্তি থাকবে না। আরে সবই ঠিক ছিল, আকাম করছে তোমার আব্বা যে আরেকটা বিয়ে করছে, এই খবরটা আবার আমার আব্বার কানে চলে গেছে, তখনই আমার আব্বা বাইকে বসছে। তোমার তো একটা গুড নিউজ দেওয়া হয় নাই? আবার কি সেই ঘরের সন্তান হচ্ছে নাকি? আরে না না, দূরও, আব্বা যেই মেয়ের বিয়ে করছিল সেই মেয়ে তো এমনি চলে গেছে। মা গো মা, এদের সিনেমার কাহিনী লয়ে আইছে, তোমরা এখানে আসো কি জন্য? এফডিসিতে চলে যাও ফুল ফ্যামিলি। এদিকে আরেকজন যে হিট খেয়ে ফিট হয়ে পড়ে রয়েছে, তার খবর কি? মাসুদের কথা বলতেছো? ও, তার সুস্থ হওয়ার একটু নমুনা দেখা গেছিল, এখন দেখি আবার ফিট হয়েছে। আচ্ছা বাদ দাও ওইসব কথা, আমার কথা বলো, আমার নিয়ে কোনো সমস্যা আছে? আমার কাছে কোনো সময় তোমার নিয়ে কোনো সমস্যা ছিল না, কথাটা মনে রাখবে। তাহলে তোমার বাবার সমস্যা থাকবে কেন? তারে ভালো করে বুঝে আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও। পাঠামনে ভালো লাগতেছে না। ওই দেখো কে আসতেছে। কেরা দেখ, আব্বা, আমি জানতাম উনি আমার আশেপাশে আছে। ও মাই গড, আমি যে তোমার সাথে কথা বলি কিনা প্রতিটা মুহূর্ত সে আমাদের পাহারা দেয়, আমাকে বেশি করে পাহারা দিতেছে। মেজাজটা খারাপ লাগে না? আচ্ছা, উনি তো আমাদের দিকে আসতেছে। আচ্ছা আমি যাই তাইলে। হ্যাঁ না, তুমি যাবা না, তুমি এখানেই থাকবা। এই হারামজাদা, এখানে কি করো? এখানে ফুটবল খেলতেছে, তুমি দেখতেছো না কি করতেছে? এই মেয়ে, জসিম কি বলছে? সে কি পাগল হয়ে গেছে? এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আপনারা দেখে পাগল হয়ে গেছে কিনা সেটা তো বলতে পারি না। আর পাগল হইলে আপনার কারণেই হয়েছে। চুপ করো। বাবার কারণে ছেলে কোনোদিন পাগল হয় নাকি? যত সব ফালতু কথা। এই মেয়ে, শুনলাম তোমার বাবা নাকি মেয়ের বয়সী একজনের বিয়ে করছে। এখন তো সেই মেয়ে আবার আগে সংসারে ফিরে গেছে। হ্যাঁ, যাই বলো, বোকা লোক যা তা করে আর কি। শোনো, গ্রামে যখন তখন দেখা সাক্ষাৎ করা ঠিক না, তুমি বাড়িতে যাও, আর পারলে জসিমরে ভুলে যাও। এইটা হইতে পারে না আব্বা, জীবন থাকতেও আমি আঙ্গুরের ছাড়া কাউরে বিয়ে করবো না। তাছাড়া 7 আসমান থেকে যদি একটা পরিণামে আসে আর তুমি যদি তাকে ওরকম করে বৌসাদা নিয়ে আসে, কও যে কবুল ক না, আমি করবো না, আমি আমার মেরে হালাও। এই বয়স তো কম হলো না, বিয়ে করলে খাওয়াবি কে? এই বয়সে দেখলাম না যে একটা টাকা কামানোর মুরদ হয়েছে তো। ওইটা লয়ে তোমার ভাবার দরকার নাই। আমি রফিক দুলাবের মতো হয়ে যাবো, ঘর চাবাই, ওইখানে বসবাস করবো, কোনো সমস্যা আছে? তারপরও আঙ্গুরের ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। আঙ্গুরে চলো তো, এইখানের এক মুহূর্ত না, কথা বলার পরিবেশটা নষ্ট করে হালাইছে। তোমাকে বাড়িতে নিয়ে সেফলি পৌঁছে দিয়ে আসি। গেট আউট ফ্রম মাই সাইড। এরে রিহাবে দিতে হবে, মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে।
রিহ্যাবে দিলে যদি মাথাটা ঠিক হয়। প্রীতি দিল বন্ধু অন্তরে। কি হয়েছে তোমার? সে কথা কি আমার মুখ থেকে শুনতে চাও ভাবি? আমার ভালোবাসার মানুষ যে আমার সাইডে চলে গেল, আমি যে পাইসা আছি সেটাই তো বেশি। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আচ্ছা, তুমি কি পুরুষ মানুষ নাকি অন্য কিছু আমার একটু বলো তো। সেই কবে এক প্রেমী সেকা খায় যে দেবদাস হয়ে বসে আসো, নরও না সরও না। পুরুষ মানুষ এমনি ঘরে বসে থাকলে চলে? কাজকর্ম করো, দেখবা ভাল লাগছে। এখন একটা কাজ করো তো, একটু বাস স্ট্যান্ডে যাও, একজনের রিসিভ করতে হবে। ভাবি, আমার শরীরে চলাচলের কোনো শক্তি নাই, ইচ্ছা থাকলেও আমি যাইতে পারতেছি না ভাবি। তোমার আমি যখনই দেখি তুমি ঝিমাইতেছো। মাঝে মধ্যে কি মনে চায় জানো? তোমার চিড়িয়াখানায় রাইখা আসি, মানুষজন টাকা পয়সা দিয়ে তোমার দেখুক। আরে এক মেয়ে গেছে তো কি হয়েছে, আরো মেয়ে আসবে, এমনি বসে থাকলে চলবে? আসবো না ভাবি, আসবো না। জীবনে প্রেম একবারই, গানটা শোনো নাই? সবার জীবনে প্রেম আসে, তাই তো। থামো, গান দিয়ে জীবন চলে না, বোকা কোথাকার। তুমি বললে কালকে আমরা তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতেছি, মেয়ে দেখতেছি। আচ্ছা, ওই মেয়ে তোমার সেকা দেয়া দিব্যি ঘর সংসার করতেছে, সুখে শান্তিতে আছে, ভালো আছে। ও যদি তোমারে চাইতো তাইলে কি তোমার সাইরা চলে যেত এভাবে? সেটাই তো ভাবতেছি ভাবি, কেমন করে বললো আমার সাইরা যাইতে। আচ্ছা ভাই, ভালো একটু ঠান্ডা হোক। আচ্ছা শুনো, আমার একটা খালাতো বোন আছে না, দুবাই থাকে, তোমার ছবি দেখাইছিলাম, তুমি বললে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিই। ভাবি, বিয়ে করলে কি সংসার সুখের হইব না? তোমারে বলছে বিয়ে করলেই দেখবা সব ঠিক হয়ে গেছে। আমারও তো বিয়ের আগে একটা প্রেম ছিল, কিন্তু বিয়ে হইলো তোমার ভাইয়ের সাথে। কই, আমরা কি সুখে নাই? জানি না ভাবি। তোমার এত কিছু জানতে হবে না। আমার যে বোনের কথা বললাম না, রুকাইয়া, ও এতক্ষণে চলে আসছে। ওকে যায় একটু নিয়ে আসো, ও তো এই ঘর বাড়ি চিনবে না। এত বড় কঠিন কাজটা আমার না দিলেও পারতাম। আমার দেহ মন প্রাণ কোনোটাই ঠিক মতো কাজ করতেছে না। এই কঠিন কাজটা কি আমি পারবো? আমি কি তারা ঠিক মতো চিনতে পারবো ভাবি? তোমার তারা চিনতে হবে না, আমার বোন অনেক ফাস্ট, তার কাছে তোমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সে তোমারে ফোন দিবে। এখন একটু যাও তো, খালি কষ্ট করে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসো। তোমারে কোনো একটা কাজ করতে দিলে মনে হয় যুদ্ধ করতেছি। যাও, চলো। ভাবি, শরীরে শক্তি নাই, ক্যালসিয়ামের বড়ই অভাব। ঠিক আছে, সব ব্যবস্থা করতেছি। তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়োডিন যা যা লাগে সব ব্যবস্থা আমি করতেছি। এখন যাও। ভাল লাগতেছে না ভাবি, ভাল লাগতেছে না তো। দেরি করো না, তাড়াতাড়ি যাও। যাও কইলাম, তাড়াতাড়ি। প্রীতি দিল বন্ধু তাহলে ভাই, তাহলে ধরো, জরুরি কথা আছে। ওই তোমার লগে জরুরি কথা আছে কইলাম না, দাঁড়াইতে গেলাম, দাঁড়াও না কেন? আপনি লোক ভালো না তাই। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি লোক ভালো না, তো মিষ্টি নিয়ে কই যাও? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? নাকি আমি সেই অনুষ্ঠানের মধ্যে নাই? আপনি থাকবেন না কেন? বাড়িতে কোনো আয়োজন নাই। বেদানা জিনিসটা নিয়ে যেতে বলছে, মিষ্টি। আব্বা ফিরে আসছে না, সেই কারণে। বিরাট খুশির খবর, তাহলে দাও, আমিও মিষ্টি খাই। কি কাও জামশেদ, আমি বাড়ির সিনিয়র সদস্য, আমি তো সবার আগে মিষ্টি খাবো, তাই না? যে ঘটনা সত্যি যে না, আপনার আমি মিষ্টি খাওয়াবো না। আপনি হইলেন নাটের গুরু। আপনার কারণে বেদানার লাগে আমার সংসারটা ভাঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আপনি আমার চোখের সামনে যান। আরে বাবা, আমি আবার কি করলাম? আপনি কি করছেন বুঝলে গেছেন না? হ্যাঁ, আরে আপনি তো বুদ্ধি কইরা আব্বারে ঘরের মধ্যে আটকে রাখছিলেন। তারপর বেদানা রাগ হইয়া বাড়ি থেকে যদি চলে যেত, আপনি আপনার বোন কল্পনারে আমার লাগে বিয়ে দিতে চাইছিলেন। কি তার নাই? আরে বাবারে, ঠিকই আছে তোমার কথা, আমি তোমার আব্বারে আটকে রাখছিলাম, ঠিক আছে, কিন্তু পরে ছেড়েও তো দিছি নাকি? তাই নাকি?
হ্যাঁ ও হ্যাঁ, তাইলে মিষ্টি খাবো। মিষ্টি ভালো তো, আরে ভালো মানে বাজারের 1 নাম্বার মিষ্টি। তাইলে খাওয়া যায়। এজাম সাহেব মিষ্টি খাবে নাকি? না দুলা ভাই, আমি খাই না, আপনি খান। আদার আমি যে কত বড় টেনশনে ছিলাম, সব দোষ আম্মা বেদানারা দিছে। সাদা না হ্যাঁ ভালো মিষ্টি। খাই বলেন। আমার সাথে চলো, কাম আছে। মিষ্টি নিয়ে পরে বাড়তে যাও। কোথায় যাবো, কি কাজ? আর কোস না, মালিক বিদেশ যায়, আমাকে তাস খেলার 12টা বাজাই দিছে। আমাকে প্লেয়ার শট, প্লেয়ারে নেই, মাত্র আমরা 2 জন। তুই চল, আমগুলো খেলবি। আমার নিয়ে কোনো লাভ নাই, আমি তো তাস খেলতে পারি না। আরে আপনি চিন্তা করতেছেন কেন? আমি আছি না, হ্যাঁ? আমি আপনার তাস খেলা শিখাই দেবো। এই পুরা গ্রামে আমারে কিন্তু হায়ার করে নেই এই তাস খেলানোর লেগা। চলেন। যতই আপনারা হায়ার করে নিক, কোনো লাভ নাই। আমি এখন কোথাও যেতে পারবো না, আমি এখন মিষ্টি নিয়ে বাড়ি যাব। বেদানা মিষ্টির জন্য অপেক্ষা করতেছে, আপনারা যান। এইরকম মাইজ্ঞা পোলা আমি জীবনে দেখি নেই। সারাদিন বইয়ের শাড়ির আঁচলের নিচে বয়ে থাকে। আমারে ফলো করো, আমি দিনের বেলা কখনো বাঁচতে থাকি না, মাঝে মধ্যে রাতেও থাকি না। আমি সাক্ষী। চলো চলেন। আরে চলেন না, একটা ভিডিও দরকার। আমি যাবো না। আরে আরে না, চলেন। আরে না, আরে চলেন। ওইটা কি আসতেছে? এই কালে ভাই। এই তালেবের লগে তো কি হয়েছে? তোরে দেখলে দৌড় দিল কে? আরে হ্যাঁ তো ব্যাককল মানুষ, মেয়ে মানুষ দেখলেই ভয় পায়। হ্যাঁ, ঘটনা কিন্তু সত্যি দুলা ভাই, আমার কিন্তু তাই মনে হয়। এই চল, তোর সাথে আজকে খেলা হইব। আমার সাথে খেলা হবে মানে? বুঝলাম না ভাইজান, তুমি আমার আপন ভাই না হইলো কিন্তু আপন ভাইয়ের মতোই। তুমি আমার এই সর্বনাশ করতে চাইলা? এক থাপ্পড়ে নাক ফাড়া ফেলাবো। এই আমি তোর কি সর্বনাশ করবো? আমি তোর তাস খেলার কথা কইছি। চল, আমরা বয়ে তাস খেলবো। 2025 সালে নারী পুরুষ সব সমান। পুরুষ তাস খেলবো, নারীও তাস খেলবো, নো প্রবলেম। আমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ কি তাস খেলে? আর তাস খেলে কিভাবে আমি তো ওইটাই জানি না। আরে বিদেশে গেলে দেখতি নারীরা কত কিছু খেলে। প্লেয়ার শট এর লেখা কইতেছি, চল খেলি। আরে দূর, আমি খুঁজতেছি আমার রাজকুমার কোথায়। উনি আছে জুয়া খেলা নিয়ে, যত সব। দেখছস কারবার, এই অবস্থা যদি চলতে থাকে, তাস খেলার উপরে কারো শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তাহলে কি হইব? পরিণতিতে তাস খেলা নির্বাসনে যাব। ঘটনা কিন্তু সত্যি দুলা ভাই। এই দেখেন আমগো জাতীয় খেলা কি হাডুডু। এই হাডুডু খেলার নামগন্ধ এখন আছে। আর কিছুদিন যাইতে দেন, এই নামগন্ধ কোথায় পাবেন জানেন? খালি জাদুঘর। জাদুঘর ছাড়া আর কোনো খুঁজে পাবেন যেত না। তোর কথায় যুক্তি আছে। আমরা হাডুডু খেলাও নির্বাসনে যেতে দিব না। আজ থেকে অর্ধেক বেলা তাস খেলুম, অর্ধেক বেলা হাডুডু খেলুম। চল, ভালো কইছেন দুলা ভাই। চলেন। আস্তে আস্তে যান। তুমি কই? মাত্রই তো তোমার সাথে দেখা করে বাড়ির আশেপাশে আছে। শোনো, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিছি। কি কথা বলো না? শোনো, আমরা বিয়ে করব ফাইনাল, তবে বাড়িতে তো সাপোর্ট লাগবে। কালেব ভাইরে দিয়ে কোনো কাজ হবে না। শেষ ভরসা হচ্ছে রফিক দুলাভাই। আর রফিক দুলাভাইয়ের নাম নিও না তো। তোমার কথা শুনে কি বিপদে পড়লাম। এখন কল্পনার যন্ত্রণায় আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। অ্যান্ড দ্য ডিস্টার্ব, অন দ্য ডিস্টার্ব। আরে সে কথা বাদ দাও তো। তখন তো সমস্যা করছে আমার বড় বোন, পড়া পানি ঠিক মতো খাওয়াতে পারে না, এই জন্য উল্টা রিয়াকশন করছে। তারপর আমার মনটাই কইতেছে তোমার বুদ্ধিতে আবার বিপদে পড়ুন। আচ্ছা বুঝছি, বাদ দাও। আচ্ছা এবার বলো তো তোমার বয়স কত? এই তুমি জানো না, 27 মানে 27। হাই, ফাইজলামি করো না। অরিজিনাল বয়স কত সেটা বলো। এইটাই তো অরিজিনাল। তুমি কি আমার সাথে মজা নিতেছ? তুমি আমার সাথে মজা নিতেছো? আমি তো জানতে পারছি তোমার বয়স 40। আল্লাহ রে, কি ধরনের কথা বলতেছ? আমার বাপের বয়স 40 হয়েছে কিনা তাতে সন্দেহ লাগতেছে, তার ভিতরে তুমি আমার বয়স 40 বলতেছো। এই এই কুটনাবিটা করছে কোন হারামজাদা? কত নাম ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে যেতেছি না। বলো কি জন্য ফোন করছো? তোমাকে জুয়া খেলতে হবে। আল্লাহ রে, এটা কি বলতেছো? যারে বিয়ে করে আমি বউ বানাবো সে উল্টা বলবে বাজে নেশা ত্যাগ করো, এখন সে বলতেছে জুয়া খেলতে। আল্লাহ রে, না 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 না, আমি পারতাম না। আমি বাজে ছেলে হতে পারবোই না। আমার জন্য হলে সমস্যা নাই। আরে আগে কথা শোনো, কিছু বলার আগে হাসির মতো কটকট করে উঠবো কেন? বুঝছি, এখন সব দোষ আমার। কও।
শোনো, রফিক দুলাভাই জুয়া খেলা খুবই পছন্দ করে। তুমি যদি তার সাথে খেলা তার মন জয় করতে পারো, দেখবা সে তোমার পছন্দ করবে। আর মালিক ভাই নাই, প্লেয়ার একটা শট আছে, বুঝতে পারছো? আর কিছু ছিল না আঙ্গুরি? এ কোন পরীক্ষা আমার ফালাইলা? আমি তো নষ্ট খেলা পারি না। না পারলে শিখবা, যেটা বুঝিস সেটা করো। জীবনের অর্ধেক বয়সটা শেষ করে ফেলছো, ছেলে পুলে মানুষ করবে কিভাবে? সব চিন্তা করে একটু অন্যায় করলে সমস্যা নেই। বারবার এই বয়সের কথা বলে তুমি কিন্তু আমার অনেক ছোট করতেছো আঙ্গুরি। আচ্ছা যাও, তোমার জন্য আমি সব কিছু করবো, সব খেলা খেলবো। এখন বাইর যে আগে খেলাটা প্র্যাকটিস করি। রাখো। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আমার তো মেলা সমস্যা। আমার সমস্যা শুনে আপনার লাভ আছে? আমি আপনার মেলা সমস্যা শুনতে আসি নাই। আচ্ছা, আপনি একজন ইয়াং লেডিকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার কি কোনো কমন সেন্স নেই? এটা আপনি কেমন কথা বলেন? আপনি কেমনে যাবেন সেটা তো আমার বলেন নাই। তাছাড়া আমি শুনছি যারা বিদেশে থাকে তারা নাকি প্রচুর হাঁটে। কচু শুনছেন? বলেন যে আপনি নিজের পকেটে টাকা বাঁচাবেন বলে আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে আমার কষ্টের মধ্যেও হাসির কথা বলছে। আমার পকেটে তো টাকাই নাই। টাকা হইলো আমার কাছে তেজপাতা, তবে টাকার দাম ছিল যখন পিয়ারি ছিল। পিয়ারি আমার জীবনে নাই, টাকা দিয়ে আমি কি করব? পিয়ারি? ও, পিয়ারির কথা তো আমি আপার কাছ থেকে অনেক শুনেছি। সে নাকি আপনাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে সংসার করছে। আচ্ছা, একটা কথা বলেন তো, আমি সুন্দর নাকি পিয়ারি সুন্দর? আপনারা তো আমি দিল দিয়ে দেখি নাই। দিল দিয়ে তো আপনাকে দেখতে বলি নাই, আপনাকে আমি দেখতে বলছি চোখ দিয়ে। আপনি চোখ দিয়ে দেখে বলেন যে পিয়ারি সুন্দর বেশি না আমি সুন্দর। দেখেন, আমি জীবনে বড় একটা হিট খাইছি। হিট খাওয়া মানুষরা সবসময় সঠিক কথা বলতে পারে না। এখন আমি সঠিক কথা বলতে পারবো না, চলেন। আমি হেঁটে যেতে পারবো না। আরে বাবা, কি করবেন তাইলে? আপনি একটা অটো নেন, টাকা আমি দিব। কি লোক রে বাবা, হাঁটতে হাঁটতে আমার কোমর ব্যথা হয়ে গেল, তার অটোনের কোনো নাম নাই। আচ্ছা, আপনি যে এত চালাক সেটা তো আমি আগে জানতাম না। মানে টাকা বাঁচানোর জন্য অটো নিচ্ছেন না, তাই না? দেখেন, আপনি অটো নেন, রিক্সা নেন, প্লেন নেন, জাহাজ নেন, যা খুশি নেন, আমি তো বলছি আমার পকেটে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। এটা আপনার ব্যাপার। আপনি কি কোথাও দেখছেন কোনো ছেলে আর মেয়ে একসাথে গেলে কোনো মেয়ে ভাড়া দিছে কখনো? অনেক দেখছি, অনেক দেখছি। আমার ভাই ভাবি যখন কোথাও যায় তখন ভাবি ভাড়া দেয়। আবার ঠিকই বলে যে এবারে সব লোকজন পাগল। পাগল না, বোকা, বোকার হদ্দ। কথা সত্য। মানে হয়েছে কি, গ্রামের সবাই আমাদেরকে বোকা কয়। বোকা কয়, আবার কয় কি, সবাই বলে বোকা, এর লেগে কয় বোকা পরিবার। বলুক, মাইসে বললেই কি আর না বললেই কি? হ্যাঁ, তাতে কি আসে যায় কোন? ভালো তো আছি, একটু সহজ সরল। ওই যে অটো এসে, এদিকে 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 থামেন 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 থামেন, ওঠেন। কি হলো, লাগেজটা উঠান। বুঝতে পারছি আপনার পুষ্টির অনেক ঘাটতি আছে। ঠিক আছে, বিষয়টা আমি ভেবে দেখব। এখন ওঠেন। আমি উঠবো? হ্যাঁ, আপনাকেই বলছি, ওঠেন।